শোনো পারুল, তোমায় বলছিলাম আর কয়েকটা বছর অপেক্ষা করো, বাচ্চা হইব। তোমাদের তো কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমরা শুনলে না, বোনের কাছ থেকে চেয়ে আনলো ওই পাতাকে। এখন হলো তো নিজের পেট থেকে। ছোট্ট পাতার মন ভীত হয়। কি বলছে দাদি? এমনিতেই জুবাইদা ও কাউসার ভাই সবসময় বলে পাতাকে কুড়িয়ে এনেছে। ছোট্ট পাতা সেসব শুনে কষ্ট পেলেও হেসে উড়িয়ে দিত, ভাবতো মজা করে বলছে। কিন্তু দাদি কি বলল এখন? পারুল হেসে বলে, তখন কি জানতাম নাকি আল্লাহর রহমত আমাদের উপরও বর্তাবে? আকলিমা খাতুন নাতির মালিশ শেষ করে কোলে নিয়ে বলে, এখন কি করবা দেখো, পাতা এখন ছোটই আছে। তোমার বোনেরে ফিরাইয়া দিয়ে আসো। তোমার একটা আছে আবারও হইব, তয় কেন অন্যেরটা পালবা? ছেলে হইলে তাও কথা ছিল, মাইয়া পড়াইয়া খিলাইয়া এত টাকা খরচ করে আমাগরেই বিয়া দিতে হইব। শোনো পারুল, আমার পোলার এত তেল হয় নাই, লাবণীরে দিয়া দেওগা তার মাইয়া পাতারে। পাতার ঘরে ঢুকে না, কাঁদতে কাঁদতে নিজের ঘরে যায়। ছোট্ট পাতার পাবেল হওয়ার পরে আলাদা ঘর হয়, মাঝে মাঝে জুবাইদাও সঙ্গী হয়। পাতা চৌকির তলায় লুকিয়ে সেদিন অনেক কেঁদেছিল। তার ছোট মন মানতে নারাজ ছিল দাদির কথা, কারণ দাদি তাকে ভালোবাসে না, কখনো কোলে নেয় না, আদর করে না। কিছু হলে খ্যাক করে ওঠে, থাপ্পড় লাগাতে ভুলে না। বাবা তার জন্য সদাই আনলে কেড়ে নিয়ে জুবাইদাকে দিত। এভাবেই চলতে থাকে। পাতা ধীরে ধীরে বড় হয়, আরো বুঝতে শেখে। বাবার ভালোবাসা কমে যাওয়া দেখে। প্রিয় সংসারে আসলে মায়ের তার জন্য আর সময় হয় না। দাদি মারলে আগের মতো কোলে নিয়ে আদর করে না কেউ। ছোট প্রিয় সহ সকল বাচ্চার জন্য সদাই কাপড় চোপড় খেলনা এলেও তার জন্য আসে না। তাকে তার চেয়ে ছোট্ট জুবাইদার পুরনো জামা কাপড় খেলনা নিয়ে খুশি থাকতে হতো। আর পাতা ছোট মোটো হওয়ায় লেগেও যেত। তবে কাউসার ভাই তাকে লুকিয়ে চুরিয়ে অনেক কিছু দিত। ফলে কাউসার ভাইয়ের সাথে তার বেশ ভাব। 2 ঈদ ও হালখাতার সময় নতুন জামা আসতো তার জন্যে। আর মামার বাড়ি ও খালার বাড়ি গেলে পেত 2-1 সেট। বাবা কাজে যাওয়ার সময় পাভেল প্রিয়কে আদর করে চুমু দিত। সে সামনে দাঁড়িয়ে সব দেখত, তার মাথায় শুধু হাত রাখত। পাতা এতেই খুশি। সে যত বড় হয় বুঝতে পারে দাদির সেদিনের সন্ধ্যার কথা ঠিক ছিল। তবে সে চাইতো না তাকে রেখে আসুক ও বাড়ি। সে এখানেই থাকতে চায়। ও বাড়িতে আতিকুর ইসলামকে সে অনেক ভয় পায়। লুব ভাইকে কিভাবে সবার সামনে চর মেরেছিল সেবার। তাকে সেখানে রেখে আসলে তো অনেক মারবে। পাতাকে দিয়ে সংসারের কাজ করাতো না কেউ। তার দায়িত্ব ছিল প্রিয় ও ফরহাদের দেখাশোনা। বলা চলে পাতার কোলে পিঠেই বড় হয়েছে দুজন, তাই তো তার নেওটা। তাকে ভালোবাসে। সে যেদিন বাড়ি ছেড়ে আসে সেদিন অনেক কেঁদেছিল দুজন। পাতা কান্নার মাঝেও হাসি পায়, হেসেও দেয়। ও বাড়িতে গিয়ে প্রথম প্রথম কষ্ট লাগলেও ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। লতা আপু, লবু ভাই তাকে অনেক ভালোবাসে। লাবণী আক্তারেরটা বোঝা মুশকিল। বকবে, শাসন করবে, হুট করে কেয়ার করবে। আতিকুর ইসলাম নীরব থাকতো। ও বাড়িতে খাওয়া দাওয়া, পোশাক আশাকে কমতি ছিল না। উপরন্তু হাত খরচও পেত অনেক। সব মিলিয়ে ভালোই কেটেছে। মাঝে মাঝে পাতা ভাবে ভালোই হয়েছে ও বাড়িতে পাঠিয়ে দিয়েছে। পাতা মানিয়ে নিয়েছিল বাড়িতে, কিন্তু খুব করে চাইতো রূপকথার মতো তার জন্য কোনো রাজপুত্র আসুক, তাকে নিয়ে যাক দায়িত্ব নামক বেড়াজাল থেকে এক ভালোবাসার রাজপ্রাসাদে। তার নিজস্ব ব্যক্তি, যার সবটা জুড়ে শুধুই পাতার অস্তিত্ব থাকবে। তাকে খুব ভালোবাসবে, কিন্তু সেসব হবার ছিল না। তাকে আবারও মানিয়ে নিতে হবে। সে মানিয়েও নিবে, কিন্তু মানুষটা যেন তার হয়, তাকে বুঝতে চেষ্টা করে। হঠাৎ কারো পায়ের আওয়াজে সম্বিত ফিরে। ঝটপট বৃষ্টির পানি আজলায় ভরে মুখে ঝাপটা দেয়। একাকার হয় 2 বর্ষণের জল। কাউসার লুঙ্গি হাতে এগিয়ে আসে। পাতার ছোট চুলগুলো টেনে বলে, কি রে, এই রোমান্টিক মৌসুমে জামাইকে নিয়ে স্বপ্ন বুনছিস? পাতা হেসে বলে, কি যে বলো না মা তুমি। বলেই উঠে দাঁড়ায়। কাউসার তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। চোখ লাল হয়ে আছে, কাঁদছিল কি? তবে সেটা জিজ্ঞাসা করে না। পাতু, তুই কিন্তু এটা মোটেও ঠিক করিসনি। জামাই জামাই বলে ঘুরতে আমার পেছনে, অথচ আরেক বুড়ো বেটার গলায় ঝুলে পড়লি। দরুনি সইবে না রে। পাতা হেসে তার বাহুতে কয়েকটা আলতো চড় মেরে বলে, ওসব বলবে না। আমি যখন ছোট ছিলাম, ওয়ানে পড়তাম, বুঝতাম নাকি? বর বউ খেলায় তুমি আমার বর হয়েছিলে, তাই বলতাম। কাউসার দুঃখী মুখ বানিয়ে বলে, কিন্তু আমি তো সত্যিই ধরে নিয়ে স্বপনে স্মরণে শুধু তোমায় বনেছি বনপাতা। পাতা খিলখিলিয়ে হেসে ওঠে। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড ঝুমুরের কানে যাক, তোমার মাথায় আর চুল থাকবে না। হয়েছে, এমন ভালো ওয়েদারে ওই পেতনির কথা মনে করিয়ে দিস না। বলার সাথে সাথে কাউসারের ফোন বেজে ওঠে। কাউসার ফোন বের করলে ঝুমু নাম স্ক্রিনে ভেসে ওঠে। কাউসার বড় বড় করে চায়, এই পেতনির নাম নিলি না, তার কল হাজির। আমি যাই, হ্যাঁ। এই রোমান্টিক মৌসুমে একটু প্রেম আলাপ করি। তুইও জামাইকে নিয়ে স্বপ্ন বুনতে থাক। পাতা হেসে ওঠে। কাউসার কল রিসিভ করে হ্যালো বলতে বলতেই চলে যায়। পাতার মুখটা পুনরায় মলিন হয়ে যায়। স্মৃতির পাতায় ভেসে ওঠে পুরনো স্মৃতি। কাউসার ভাইকে জামাই ডাকার জন্য ফাতেমা চাচির কথার বান, দাদির হাতে কাঁচা কঞ্চির আদর,
না, আর মনে করতে চায় না সে। ওড়না দিয়ে ভেজা মুখ মুছে নেয়। পা বাড়াবে তখনই গেট খুলে কেউ ভিতরে ঢুকে ছাতা হাতে। পাতা দেখে 3 জন লোক, রহিম মিয়া ও করিম মিয়া। অপরজনকে চেনে না। তারা বারান্দায় আসে চটজলদি, ছাতা পাশে রাখে। করিম আগে পাতাকে দেখে বলে, আরে পাতা যে, কখন এসেছিস? ভালো আছিস? এই তো দুপুরের দিকে এসেছি, ভালো আছি। তুমি ভালো আছো ছোট আব্বা? করিম মাথা নাড়ে। ভালো আছে সে। পাতা রহিমের দিকে তাকিয়ে বলে। বাবা তুমি কেমন আছো? রহিম মিয়া মাথা নাড়িয়ে বলে, ভালোই। তুই? ভালো। পাশের লোকটি পাতাকে ভালো করে দেখে রহিম মিয়াকে উদ্দেশ্য করে বলে, এটা তোমার মাইয়া? তোমার মাইয়া তো প্রিয়, এটা কিভাবে? রহিম মিয়া ইতস্তত বোধ করে মাথা চুলকিয়ে বলে, মনসুর ভাই আমার না, আমার ভাইরার মাইয়া, পাতা নাম। প্রিয়র মতো বাবা বলে ডাকে মাঝে মধ্যে। পাতা মুচকি এসে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ে। তার হাসির মাঝে লুকায়িত বেদনা নজরে আসে না রহিম মিয়ার। মনসুর লোকটি পাতাকে আরেকবার দেখে নেয়। বেশ দেখতে মেয়েটি। সে পাতাকে জিজ্ঞাসা করে, কোন ক্লাসে পড়ো তুমি? পাতা চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে। আমি একজন শিক্ষক, স্নাতক শেষ করেছি, প্রায় 2 বছর হবে। লোকটির চোখ যেন উজ্জীবিত হয়। রহিমের দিকে তাকিয়ে বলে, বিয়েটি হয়েছে নি? আমার হাতে ভালো প্রস্তাব আছে। রহিম তার কাঁধে হাত রেখে বলে। বিয়ে হয়েছে। লোকটার উজ্জীবিত চোখ মুখ চুপসে যায়। পাতা হনহন করে চলে যায় তাদের তোয়াক্কা না করে। ঘরে গিয়ে দেখে পাভেল এখনো অরুণ সরকারের গল্প শোনাচ্ছে ফরহাদকে। সব আজগুবি গল্প, যার কোনো অস্তিত্বই নেই। অথচ ফরহাদ হাঁ করে গিলছে। প্রিয়তার ব্যাগ থেকে জামা কাপড় বের করে ওয়ার্ড্রপে রাখছে। পাতা তার কাছে এগিয়ে গিয়ে বলে, কাপড় চোপড় রাখছিস কেন ভেতরে? প্রিয় কপালে ভাঁজ ফেলে বলে, বারে থাকবে না কেন এখানে কদিন? শোনো পুতুপু, এবারের ঈদ এখানেই কাটিয়ে যাবে বলে দিলাম। তোমার কোনো ভংচং শুনবো না। পাতা শান্ত চোখে চায়। সে কিছুদিন থাকার ভাগ করে এসেছিল, কিন্তু থাকবে না। আর কেন থাকবে? বাবা এতবার কল করে ডেকে আনলো, এখন লোকের সামনে বলে কিনা ভাইরার মেয়ে। দাদির কথা তো বাদই দিল। শুনতে হবে, আমি কালই চলে যাব। প্রিয় বড় বড় করে চায়। একদম না, আমি জানি তুমি একদিন থাকবে বলেই এসেছো, জামা কাপড়ও এনেছো। আর কাল গেলে লোক ভাই আজ যেত না। এই সত্যি করে বলো, দাদি কিছু বলেছে? বুড়িটা চুল টেনে ছিঁড়ে ফেলবো। পাতা অস্থির প্রিয়কে থামায়। মেয়েটা এত চঞ্চল। ফরহাদ পাভেল এদিকে চেয়ে আছে, কিছু বলবে তার আগেই পাতা বলে, এই চুপ, কেউ কিছু বলেনি, দাদিও না। উনি কল করেছিল, জলদি যেতে বলেছে, কালই যত শীঘ্রই সম্ভব, তাই থাকা সম্ভব না। পাভেল রসিকতার সুরে ভ্রু নাচিয়ে বলে। উনিটাকে পাতা আপু? পাতা কাপড়গুলো পুনরায় ব্যাগে ভরে বলে, তোদের দুলা ভাই বুঝলি? ফরহাদ পাভেল ও হো বলে চিল্লিয়ে ওঠে। প্রিয়র রাগ উঠে লোকটার উপর। লোকটা পাতা আপুকে তাদের সাথে থাকতে দিবে না। সে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। পাতা ডাকে শোনে না। পেরিয়ে গেছে 2 দিন। এই 2 দিন টানা বর্ষণের পর স্বস্তি মিলেছে। বৃষ্টি ভালো লাগলেও টানা 2-1 দিনের বর্ষণ অনেকের পছন্দ নয়। অনেকের জীবিকা নির্বাহনের পথ বন্ধ হয়ে যায়, বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের। কেননা কাজে না গেলে তাদের পেটেও কিছু পড়ে না। তাদের জন্য এমন সময় খুবই কষ্টকর। আজ আর বৃষ্টির দেখা মেলেনি। আকাশও পরিষ্কার, মেঘের ছিটে ফোটাও নেই। সূর্য মামার উপস্থিতিতে রৌদ্রোজ্জ্বল দিন কেটে এখন সাজবেলা। আবছা আবছা অন্ধকার বিরাজমান ধরণীতে। অরুণ ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে আইসক্রিম স্টলের সামনে একটু দূরে। দুজনারই একই ড্রেস আপে, সাদা শার্টের উপর কালো কোট টাই বেঁধে। একই স্যুট বুটে বাপ ছেলে। ভোরের জ্বর সেদিন রাতে ছেড়েছে, আর আসেনি। এখন পুরোপুরি সুস্থ, তবে ঠান্ডা আছে। সেটা ওর পুরনো বন্ধু। তারা এখন উপস্থিত আছে এক আত্মীয় বাড়িতে, রুবির দাদুর বাড়ি। রুবির একমাত্র ভাইয়ের 2 মাত্র যমজ মেয়ে আছে। তাদের জন্মদিন উপলক্ষে সে মোটেও আসতে চায়নি, কিন্তু রুবি এখানে একটু চালাকি করেছে। ভোরকে ফুসলিয়ে ফাসলিয়ে রাজি করিয়েছে। এখন যেদি ভোরের আবদারে সে রাজি হতে বাধ্য। ফলাফলস্বরূপ বাপ বেটা এখানে। রুবি, আরিয়ান, আনিকাও রূপক এসেছে। আসমা বেগম ও আদুরি আসতে পারেনি দরকারি কাজে। অরুণ ছেলেকে নিয়ে এদিক সেদিক হাঁটছে। অনুষ্ঠান এখনো পুরোপুরি শুরু হয়নি, এখনো অনেক গেস্ট আসা বাকি। ভোর অরুণের সাথে পা মিলিয়ে চলছে, আর এটা ওটা জিজ্ঞাসা করছে। আব্বু ওটা কি? আব্বু ওটা এমন কেন? আব্বু ওনার পেট অত মোটা কেন? পেটে কি বাবু আছে? ছেলেদের পেটেও বাবু হয়? আব্বু এই আন্টিটাকে ভূত ভূত লাগছে, মুখে কি দিয়েছে? আরো কত শত। অরুণ কখনো জবাব দেয়, কখনো না। ভোরের এত হেলদোল নেই সে প্রশ্ন করতে আগ্রহী। হাঁটার মধ্যে হঠাৎ ভোরের নজর যায় আইসক্রিম স্টলের দিকে। যেহেতু এটা বাচ্চাদের পার্টি, তাই আইসক্রিম স্টল থাকবে না, এটা মেনে নেওয়া যায়। ভোর দেখে স্টলের সামনে আনিকা, বার্থডে গার্লস, প্রীতি, প্রেমা সহ আরো অনেক বাচ্চা আইসক্রিম খাওয়ার প্রতিযোগিতায়। ভোর বাবার হাত ঝাঁকিয়ে আবদার করে,
আব্বু ওই দেখো সবাই আইসক্রিম খাচ্ছে, আমিও খেতে চাই, ওখানে চলো না আব্বু। অরুণ আইসক্রিম স্টলের দিকে এক নজর চেয়ে ভোরকে নিয়ে অন্যদিকে হাঁটা দেয়। ভোর চিল্লাচিল্লি করতে শুরু করে আইসক্রিম খাবে বলে অরুণ গম্ভীর মুখে শান্ত কণ্ঠে ধমক দেয়।